সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। সেভেন্থ পে কমিশন দেখতে কেমন? কিভাবে সেভেন্থ পে কমিশনে নতুন যারা চাকরি করবে তাদের স্যালারি কীভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারিগুলো কীভাবে হবে, A to Z ডিটেলসে দেখাবো। তো শুরু করা যাক। আমি যে পিডিএফটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স পে কমিশনের রোপা 2019। এরকমই সেভেন্থ পে কমিশনে আসবে। এবার যারা নতুন চাকরিজীবী তাদের স্যালারিটা কীভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী তাদের স্যালারিটা কীভাবে হবে, A to Z আমি এবার দেখাচ্ছি। তো যেটা আমি দেখাচ্ছি সেটা রোপা 2019 এরকমই আসবে সেভেন্থ পে কমিশনে। তো প্রত্যেকটা পেজ আমি শেয়ার করছি, সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি যে কার স্যালারি কীভাবে হবে, নতুন চাকরিজীবীদের কীভাবে হবে, আর যারা পুরনো চাকরি দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে। তো শুরু করা যাক। আমি প্রত্যেকটা পেজ শেয়ার করছি। এখানে টোটাল 32টা পেজ আছে, আর ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যেই। নতুন চাকরিজীবীর বেতন আর পুরনো চাকরিজীবী যারা তাদের বেতন কীভাবে হবে, এরকমই কম বেশি আসবে সেভেন্থ পে কমিশনে। আমি প্রত্যেকটা পেজ শেয়ার করছি, তারপর আমি মেইন যে বিষয়টা আমি তুলে ধরছি। এটা অনেকেই বুঝতে পারছে না যে যারা নতুন চাকরিজীবী তাদের কীভাবে হবে, বা যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারিটা কীভাবে হবে, যারা দীর্ঘদিন চাকরি করে তাদের স্যালারিটা কীভাবে হবে, প্রত্যেকটাই আমি এখানে বলবো, মানে দেখিয়ে দেবো আর কি। যত চাকরিজীবী আছে সবার কিন্তু এই অনুযায়ী কিন্তু স্যালারি হবে সেভেন্থ পে কমিশনে, আর এরকমই আসবে। এরকমই একটা পিডিএফ আসবে যেখানে সবার ডিটেলস লেখা থাকবে, আর সেই অনুযায়ী কিন্তু বেতনটা হবে। এখানে যেমন লেখা আছে এরকমই আসবে। আর সেভেন্থ পে কমিশন মানে সিক্স থেকে যখন ফিফথ থেকে, এটা তো সিক্সের, তো সিক্স যখন এসেছে, মানে এই পে কমিশনটা রোপা 2019 এসেছে, সেটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল কিন্তু 2.57। এবার এরকমই আসবে সেভেন্থ পে কমিশনে। এবার সেটার ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা আমি বলছি। যেমন এই পেজটা দেখাচ্ছি, আমি প্রত্যেকটা পেজই দেখাচ্ছি, সব পেজই আমি দেখাবো। যেমন এখানে টোটাল 12 নম্বর পেজ। আমি 12 নম্বর পেজে আমি মেইন বিষয়টা আমি তুলে ধরছি, তারপর আমি বাকি পেজগুলো আমি দেখাচ্ছি। তো এটা দিয়েই বোঝা যাবে যে নতুন যারা চাকরিজীবী বা যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারিটা কীভাবে হবে, বা যারা দীর্ঘদিন চাকরি করে তাদের স্যালারিটা কীভাবে হবে। যেমন এটা কিন্তু সিক্স পে কমিশনে, তো সিক্স পে কমিশনের মতোই সেভেন পে কমিশনে আসবে। তো যত ডিপার্টমেন্ট আছে সবার তো একটা এন্ট্রি লেভেলের বেসিক আছে, ওই এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হবে। যেমন এটা হচ্ছে সিক্স পে কমিশন। তো ফিফথ পে কমিশনের এখানে এই যে ওল্ড এন্ট্রি ঘরটা, আর এই যে লেভেল 1 ঘরটা, এই যে পুরো লাইন আর এই পুরো লাইন, ঠিক আছে। তো পুরো লাইন ওল্ড এন্ট্রি লাইনটা দেখতে হবে, আর লেভেল 1-এর লাইনটা দেখতে হবে। ওল্ড এন্ট্রির যে লাইনটা আছে এ পর্যন্ত, সেটা হচ্ছে ফিফথ পে কমিশনে বেসিক ছিল। এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম বেসিক ছিল। এন্ট্রি লেভেলের বেসিকের সাথেই গুণ হবে। এবার যেমন এটা সিক্স পে কমিশনের, তো তারপর তো আসবে সেভেন পে কমিশন। এটা দেখেই আমি এবার এই পেজটা আমি বুঝিয়ে দিচ্ছি যে নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবীদের বেতনটা কীভাবে হবে। তো ফিফথ পে কমিশনের যে এই যে ওল্ড এন্ট্রিতে যে বেসিক, কতগুলো বেসিক, মানে এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম বেসিক ছিল, সেগুলোর সাথে গুণ হয়েছিল 2.57। গুণ করে লেভেল 1 এক লাফে আসলো, এই যে এক লাফে
17,000, তারপর 17,600, যার যে ডিপার্টমেন্ট বেসিক ছিল ফিফথ পে কমিশনে সেই হিসাবে বেড়েছে, কিন্তু গুণটা ছিল ওই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশনে, এটা সিক্স পে কমিশনে। তো এরকমই আসবে 6 থেকে 7, এবারও প্রবল সম্ভাবনা 2.57। এবার বিষয় হলো, এবার 2.57 কমও করতে পারে, বেশিও করতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই করুক গুণই করবে। এবার বিষয় হলো, যার যেটা ডিপার্টমেন্ট এন্ট্রি লেভেলে চাকরি শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, ঠিক আছে? আমি এটা দিয়েই উদাহরণ দিচ্ছি, এবার সবাই জানে কার কোনটা বেসিক এন্ট্রি লেভেলের। এবার ওই এন্ট্রি লেভেলে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটা যেমন এটা সিক্স পে কমিশনের, যে এই যে এখানে যেমন সিক্স পে কমিশনের, ঠিক আছে? তো যেমন ফিফথ থেকে 6 আসলো, তো এসে এক লাফে হলো 17,000, তারপর প্রথম বছর চাকরি শুরুতে, তারপর কি 17,500, তারপর কি এই যে লেভেল 1 লেভেল, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর। এটা প্রত্যেকটা চাকরিজীবীদের বেসিক কিন্তু প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর। এরকম করে যার যত বছর চাকরি সেভাবে সেই ঘরটাই কিন্তু বেসিক পাবে, এবং তার সাথে বাকি যেমন ডিএ, এইচআরএ, এমএ, মানে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সেভাবে। তো এখানে 33 বছরের মিনিমাম দেওয়া আছে বেসিক স্ট্রাকচার, এরকমই একটা 33 বছরের মতো একটা 25 বা 30 যাই হোক না কেন একটা বেসিক স্ট্রাকচার এরকমই আসবে সেভেন পে কমিশনে। তাহলে কি হলো, তাহলে এই মুহূর্তে যে এখানে যে বেসিকটা দেখা যাচ্ছে, এবার প্রত্যেকটা চাকরিজীবীর এন্ট্রি লেভেলের এই মুহূর্তে সবাই গুণ করলেই বেরিয়ে যাবে, যার যেটা ডিপার্টমেন্ট যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটাই, যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা, যেহেতু এটা সিক্স পে কমিশন আর এটা পুরোটা সিক্স পে কমিশনের, তো এন্ট্রি লেভেলের সিক্স পে কমিশনের এন্ট্রি লেভেলের বেসিকের সাথে প্রবল সম্ভাবনা 2.57, এর থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। যাই হোক না কেন সেটার সাথে গুণ করে এখানে আসবে নতুন, আর এই মুহূর্তে যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটা চলে যাবে যে ওল্ড এন্ট্রিতে, যেহেতু 6 থেকে 7 আসবে, তো এরকমই আসবে। তাহলে এটা 6-এরটা চলে যাবে এখানে ওল্ড এন্ট্রিতে, আর 7-এ নতুন আসবে, এখানে 7-এ নতুন আসবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের 7-এ আসবে, এই যে শুরুতে, এই যে লেভেল 1-এ শুরুতে আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের। তাহলে কী দাঁড়ালো, এন্ট্রি লেভেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টের এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, আর গুণ হয়ে নতুন সংখ্যাটা আসবে, বেসিকটা আসবে শুরুতেই এই লেভেল 1-এ। মোট কথা সিক্স পে কমিশনের এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হয়ে নতুন রূপে আসবে লেভেল 1-এ বেসিকটা, আর এই মুহূর্তে যে এন্ট্রি লেভেলের বেসিকটা আছে সিক্স পে কমিশনে সেটা চলে ওল্ড এন্ট্রিতে। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, এবং সেট করে দেবে এরকম প্রতি বছর সেট করে দেবে প্রতি বছর, যেমন এখানে এই যে লেভেল 1 লেভেল 2, যার যত বছর চাকরি সেই হিসাবে বাড়তে থাকবে, বেসিক বাড়তে থাকবে। যেমন এটা সিক্স পে কমিশনের 33 বছরে দিয়েছে, সেভেন পে কমিশনও কিন্তু এরকম একটা 33 বছরের বেসিক দেওয়া থাকবে, মোটামুটি 33 বছর একটা দেওয়া থাকবে। তো এবার যেমন এটা লাস্টে পৌঁছালো কত, এর বেসিকটা 43,600, এই বেসিকটা মানে 43 বছর, মানে 33 বছরে পৌঁছালো বেসিকটা ওটা, আর ছিল কত 17,000। তো প্রতি বছর বাড়ছে বেসিকটা, এরকমই একটা দেওয়া থাকবে সেভেন পে কমিশনে। তো এবার যার যেটা ডিপার্টমেন্ট, যার বেসিক যেটা সেটার সাথে গুণ হবে, গুণের প্রতি বছর এখানে সেট করে দেবে। এবার তাহলে পুরনো যারা চাকরিজীবী কীভাবে বুঝবে যে আমার স্যালারিটা কীভাবে হবে, তাহলে দেখতে হবে কার কত বছর চাকরি হলো এই মুহূর্তে, কার কত চাকরিজীবী, মানে চাকরির বয়স কত। যদি 5 বছর চাকরি হয় তাহলে তখন 5 বছরের সেভেন পে কমিশন যে আসবে তখন 5 বছরের ঘরটা ধরতে হবে, 5 বছরের ঘরে যে 5 বছর 19,100, তাহলে 19,100 মানে যে ডিপার্টমেন্টে আছে এন্ট্রি লেভেলের বেসিক এন্ট্রি লেভেলেরটা থাকবে, তখন এই যে সেভেন পে কমিশন এন্ট্রি লেভেল থাকবে লেভেল 1-এ থাকবে, তারপর 5 বছরের এই যে 5 বছরের ঘরটার সাথে ওটা বেসিক নিতে হবে সঙ্গে, এই মুহূর্তে তারপর ডিএ এইচআরএ যা থাকবে সেগুলোর সাথে যোগ করে গ্রস স্যালারি হয়ে গেল। এইভাবে নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবী মোট কথা যার যেরকম, আর নতুন চাকরিজীবী হলে এন্ট্রি লেভেলে বেসিকটা পাবে সেভেন পে কমিশনে, যেমন 17,000, এটা সিক্স পে কমিশন 17,100, 17,000 এরকম। তো এরকমই একটা সেভেন পে কমিশনে আসবে, আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তারপর যার যত চাকরির বয়স সেই হিসাবে সেই ঘরটাও বেছে নিতে হবে, সেই বেসিকটার সঙ্গে বাকি যে সরকার যেগুলো দেবে ডিএইচআরএ এমএ যেগুলো দেবে সেগুলোর সাথে যোগ করে গ্রস স্যালারি হয়ে গেল। তো এরকমই এইভাবেই কিন্তু নতুন চাকরিজীবী আর পুরনো চাকরিজীবীদের স্যালারিগুলো কিন্তু হবে, এরকমই একটা লম্বা একটা বেসিক স্ট্রাকচার আসবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার বাকি পেজগুলো আমি শেয়ার করছি। এখানে যত চাকরিজীবী আছে পশ্চিমবঙ্গ সরকারের সবার বেসিক দেওয়া আছে, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে সব বেসিক স্ট্রাকচার দেওয়া আছে।
তো এরকমই একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। এবার কার কত বছর চাকরির সেই ঘরটা ধরতে হবে বেসিকের, তাহলে 7 পে কমিশনে হিসাব বেরিয়ে যাবে। এরকমই সব লেখা থাকবে একদম ডিটেলস। বাস শেষ। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড